কি করতু? এই বসে আছি, পুজো তো চলে এলো, কোথায় কোথায় ঘুরতে যাবো একটু ভাবছি। আরে তুই তো হেভি চুল কাটছু। উফ, তোকে বিরাট হ্যান্ডসাম লাগে রে। আচ্ছা, এই অষ্টমীতে 100টা মেয়ে তোকে প্রপোজ করবেই, গ্যারান্টি। পুরো রঘুডাকাতে মতো লাগে রে। তাই নাকি? এই সত্যি বলছিস তো ভাই? হ্যাঁ, মেয়ে পড়বে তো, তোর মুখে ফুলচন্দন পড়ুক। হ্যাঁ, এই তুই বলছিস যে ভাল লাগেনি? কে কইছে খারাপ হচ্ছে? উফ, পুরো রঘুডাকাতার খাদানের পাইল করা মাল। রঘু ডাকাত না বাল, তুই তেল মারছিস কেন রে? কাহিনী কি? কাহিনীটা বল। এই কাহিনী মানে কি? আরে কি কাহিনী? আমি কি বলতে পারি না? তোকে ভালো লাগছে তাই আমি বললাম। আমাকে বুঝাইলে হবে নি, আচ্ছা, আমি সব বুঝি। তাই নাকি? এই না মানে এই সামনে পূজা চলে আসছে, এই তার জন্য একটু তুমি থাম। তোর একটু বুঝ, হ্যাঁ তোর না বুঝবি কিন্তু আমি মুতি আইছি। হ্যাঁ বিক্রম, যেটা কইছিলি ও মুতে যাও, ও মুতে আসো। তোকে যে কথাটা আমি কইতে আসছিলি, এই কি 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 কথা? এই তোর একটা কথা বলছি, হ্যাঁ কিছু মনে করবি নি তা? না কিছু মনে করবি না, তুই বল না। বলতি কি ভাই, সামনে তো পূজা চলে আইলা, আমার না কেনাকাটা হয়নি। তুই 1000-5000 টাকা ধার দিলে এই বছরটা উতরে যেত। এই 5000 টাকা তো এক্ষুনি ওই ফোন পে করে দেবো এখন। বিক্রম, তুই কি চিকচিক করটু রে? এই তোর কি চেনে আসলি গেছে নাকি রে? তুই কি বলছিস? তোর মুখে কথা নেই? দাঁড়াটা। এই আমার টাকাটা। তোকে কেন টাকা দিচ্ছি, আমার টাকা করছিস? না একটু আগাম দিলে ভালো হতো। তা দাঁড়া দিচ্ছি, তোর মালটা চেয়ে আটকে গেছে, বার করে দিয়েছি। তখন কি শুশু করটু রে? কি তোর মুখ দেখি সরবরায়নি, মুতে আসি কি বোবা হয়ে গেল? পোল্টি ওকে টাকা দিবি নি, ও রিটার্ন দিবে নি। তুই কি বললু? না কিছু না, তুই বুঝ, আমি যাই তুই বুঝ। আরে ছাগলটার কেনাকাটা হয়নি, আর আমার কাছে তো টাকা আছে, দেই না, ও কোথায় পালাবে? দে, আমি তোকে বারণ করলি, তুই শুনলু নু, পরে বিপদে পড়বি। কিছু হবে না, ওর টাকা আদায় করতে আমি জানি, আমার উপরে ছাড়ি দে। তুই বুঝ, তোর টাকা যে যেরম বুঝে, নেড়া মাথায় ফুল বুঝে। ও কোনো ব্যাপার না, তোকে আমি 2 মিনিট পরে টাকা করে দিচ্ছি, ঘর চলে যাচ্ছি, ঠিক আছে? পয়সা Many months later. তন্ময়, কি রে, কি আছে? পাগলের মাঝে দেখা কেন তোকে? আর কোথায় আছে জানিস? কে নি অরূপের খোঁজ? টাকা দিছে? টাকা তো দেওয়ার দূরের কথা, সে 2 মাস ধরে ফোন ধরেনি আমার, ওকে পেলে জুতো পিটা করবো। তুই বল ও কোথায় আছে? তা হাতে করে ফটাস কাটলি আছে, তুই জুতা পিটা করে দিবি? ও যা কাজ করছে ওর জন্য গুলি খরচ করবো আমি, জুতা পিটা করবো ওকে আমি। তাই নাকি? ও ঘরে আছে, তুই কি এখন ঘরে যাবি নাকি ওকে মারতে? হ্যাঁ কেনি? হ্যাঁ, আমি আগেই বলেছিলাম টাকা দিসনি, তুই জুতাতে মারবি। এক কাজ কর, জুতাটা হাত তুললে ওর সামনে জুতা তুলতে আসনি, সময় চলে যাবে। তুই চিন্তা করিস নি, চপ্পল পরে আসছিস, ছাট করে হাতে চলে আসবে। আবার একটা কথা কইলি, তুই শুনলু না? তা তোর আজ খবর আছে। তুই বেশি কথা বলিস নি, ওর কাছ থেকে এক্ষুনি টাকা নিয়ে আসছি আমি, তারপরে আমি আর তুই করে সন্ধ্যাবেলায় ঘুরতে যাবো। ঠিক আছে, তুই তাহলে যা, একটু পরে পঞ্চায়েতের মাঠে দেখা করছি। অরূপ, অরূপ, ওই শালা অরূপ, দাঁড়িয়ে আয়। কে আছে চামচি করতে? তুই আমার ফোন ধরিস নি কেন? আর 2 মাস হয়ে গেল এখনো টাকা দিসনি, টাকাটা দে, মারবো কিন্তু। টাকা? কিসের টাকা? আর 2 মাস আগে আমি কোন টাকা নিলি যে তোকে আমি টাকা দেবো? ভুলা, ওরে জনি লিভার ভুলা, কিসের টাকা মনে নেই? কিসের টাকা? তোর কাছে আমি কোনো টাকা নেইনি, আর দুর্বেলা চিল্লাউটু কেন আমার ঘরে? ফটো খান্দা, ঘর যা, বেরো, ঘর যা। তুই দিবি নি টাকা দিবি নি? এই আমি না কইছি তো, কিসের টাকা? আর তুই আমাকে তাই আসলু এরকম করে? তবে রে, এই 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 তুই কি করছিস? এই ছাড়ি দে রে, কি করছিস রে?
বাবু পয়সা শোধ, যাও বাড়ি যাও। তার মানে তখন ঠিকই বলছিল, ওকে টাকা না দিতে সালা টাকাটাও নিলে, সালা আমার ইজ্জতটাও লুটে নিল। এই সালা গরম লাগছে রে। কিরে কাঁদুটু কেন? আমার ইজ্জত নিয়ে নিয়েছে ভাই, আমার শিলতানি করে নিয়েছে অরু। তাই নাকি? ওর সামনে তুই জুতা তুলছু? মারবো বলে জুতা তুলতে গিয়েছিলাম সেই সময়। আমি আগেই বলছিলি ওকে টাকা দিসনি, ওর সামনে জুতা তুলিসনি। শোনোনি আমার কথা, এবার বোঝো ঠেলা। বাস কেন ঝাড়ে? থাক বাকিটা আমি জানি। তাহলে এবার বসে বসে পোঙা জুড়ো। আমার সব বোনাস হয়ে গেল, অরূপ ডবল ফায়দা করে নিল।